করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। টেক মাস্টার সিয়াম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা ম্যাক্সিমাম সকলেই স্মার্টফোন ইউজ করি। তো স্মার্টফোনের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমরা যখন এটা ইউজ করি বারবার, আমরা নেট চালু করলে বা আমরা এটা দিয়ে অডিও ভিডিও যখন গান শুনি বা দেখি, তখন কিন্তু আমাদের ফোনটা গরম হয়ে যায় এবং গরমটা আসলে উচ্চ মাত্রায় অনেক সময় গরম হয়, যেটা আসলে আমাদের দেখা যাচ্ছে কানের কাছে নিয়ে কথা বলতে গেলেও আমরা কথা বলতে পারতেছি না, আমাদের কান গরম হয়ে যাচ্ছে। বা হাতে নিয়ে অনেক বেশি গরম হলে কিন্তু অনেক সময় ফোনের দুর্ঘটনা হয় এবং নামি দামি ব্র্যান্ড শাওমি, তারপরে দেখা যাচ্ছে এই ধরনের স্যামসাং এর মতো ব্র্যান্ডের ফোন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ব্লাস্ট হয়। তো এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য বা আমার ফোনটা গরম হয়ে গেলে, যত গরম হবে তত কিন্তু দ্রুত চার্জ শেষ হয়ে যাবে। তো এই সমস্যার সমাধান কিন্তু আমরা নিজেরাই করতে পারি। জাস্ট কিছু ট্রিক খাটাতে হবে, কিছু সেটিংস আসলে আমাদের করে নিতে হবে। সেগুলো করলে আমাদের ফোনটা গরম কম হবে এবং এরকম ব্লাস্ট হওয়া বা ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া থেকে আমরা রক্ষা করতে পারবো আমাদের ফোনকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব। 5টি ট্রিক খাটিয়ে আমরা কিভাবে আমাদের ফোনের ব্যাটারিকে আসলে দীর্ঘায়ু করব এবং আমাদের ফোনটাকে গরম না হয় সে ব্যবস্থা করব, ফোনটাকে ঠান্ডা রাখবো। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আপনাদের দেখাবো যে কিভাবে সেটিং এর মাধ্যমে কিছু সেটিংস আছে, কিছু ট্রিক্স আছে যেগুলো যদি আমরা ফোনে খাটাতে পারি এবং সেটিংগুলো করতে পারি, তাহলে আমাদের ফোনটা গরম হবে না এবং আমার ব্যাটারির আয়ু দীর্ঘ হবে। তো চলুন বন্ধুরা, প্রথম ট্রিক্স। প্রথমে আমরা সেটিংয়ে আসবো। সেটিংয়ে আসলাম। প্রত্যেকটা মোবাইলেই আলাদা আলাদা করে সেটিংয়ের মধ্যে অ্যাপ নামে একটা আসলে সেকশন থাকবে। দেখুন আমার এখানে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন একসাথে দেওয়া আছে। অনেক ফোনেই আপনি আলাদা আলাদা করে পাবেন, অ্যাপ শুধু অ্যাপ থাকবে, অনেক জায়গায় অ্যাপ নোটিফিকেশন থাকবে, এভাবে। তো আপনারা অ্যাপে আসবেন। দেখুন এখানে অ্যাপ ম্যানেজমেন্ট, এখানে আমার যতগুলো অ্যাপ আমার এই ফোনে ইনস্টল করা আছে সবগুলো আমি পাবো। অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করলাম। দেখুন এই অ্যাপ ইনফোতে এসে আমার এই ফোনে যতগুলো অ্যাপ আসলে বর্তমানে রয়েছে সব অ্যাপগুলো কিন্তু এখানে আছে। আমি সেটা ডিফল্ট হোক বা আমার ডাউনলোড করা হোক, সব অ্যাপগুলো এখানে রয়েছে। তো বন্ধুরা, এই অ্যাপগুলো কিন্তু বিভিন্নভাবে আমাদের ব্যাটারিকে ইউজ করতেছে। আমাদের বিভিন্ন একটা অ্যাপ আমাদের আরো 5টা 10টা অ্যাপের সাথে সংযুক্ত, পারমিশন নিয়ে নিয়ে কাজ করে। যেভাবে আমি আপনাদের দেখাই, যে কোনো একটা অ্যাপে ঢুকে, ধরুন আমি বিকাশ অ্যাপে আসলাম, এটার ভিতরে আমি পারমিশনে ঢুকলাম। দেখুন এখানে কিন্তু এই বিকাশ অ্যাপটা কন্টাক্টের পারমিশন নিয়ে রেখেছে, লোকেশনের পারমিশন নিয়ে রেখেছে, ফোনের পারমিশন নিয়ে রেখেছে, স্টোরের পারমিশন নিয়ে রেখেছে। তো এখান থেকে যদি আমরা এই পারমিশন গুলোকে দিয়ে রাখি সবসময়ের জন্য, তাহলে কিন্তু এগুলো অ্যাপটা রানিং থাকে এবং এই ধরনের যে অ্যাপগুলো, এগুলোর সাথে কানেকশনটা সবসময়ের জন্য ওপেন থাকে। তো এ কারণে আমার ব্যাটারিটাও খরচ হচ্ছে এবং র্যামের উপরে চাপ পড়তেছে, তাই আমার ফোনটাও কিন্তু গরম হচ্ছে। এভাবে প্রত্যেকটা অ্যাপ আসলে আমাদের প্রয়োজনেই আমরা অ্যাপ ইউজ করে থাকি। দেখুন সব অ্যাপ কিন্তু আমাদের সবসময় প্রয়োজন হয় না। কিছু কিছু অ্যাপ আছে 2 4 5 10 দিন পরে আমার প্রয়োজন হয়। বিকাশ অ্যাপটা কিন্তু আমার প্রতিদিন প্রয়োজন হয় না, 2 4 5 দিন বা 10 দিন পরে আমার প্রয়োজন হয়। তো আমি যখন আমার প্রয়োজন হবে তখন আমি এটা পারমিশনটা আমি দিয়ে নিলাম। আর যদি আসলে আমার ক্যামেরা, তো আমার পারমিশন নেওয়ার দরকারও নেই, শুধুমাত্র কন্টাক্টে পারমিশন দিলেই হয়ে যাচ্ছে। তো যখন আমার অ্যাপটা ব্যবহার করা প্রয়োজন হচ্ছে না, তখন আমি অ্যাপের পারমিশনগুলো যদি অফ করে রাখি, তাহলে কিন্তু আমার এই অ্যাপটা আমার ব্যাটারিকে ইউজ করতে পারে না, আমার র্যামকে স্লো করে দিতে পারে না এবং মোবাইলটাকে হ্যাং করাতে বা গরম করতে পারে না। দেখুন এই যে ক্রোমটাও 5টা সেটিংয়ে, ক্যামেরা কিন্তু আমার আলাদা একটা অ্যাপ, কন্টাক্ট আলাদা একটা অ্যাপ, লোকেশন আলাদা একটা অ্যাপ, মাইক্রোফোন নামে আলাদা একটা অ্যাপ আছে, স্টোর কিন্তু আলাদা একটা অ্যাপ, একটা সেকশন। এগুলোর কিন্তু প্রত্যেকটার কিন্তু পারমিশন নিয়ে নিয়েছে। তো আমি যদি এগুলো পারমিশন দিয়ে রাখি, তাহলে কিন্তু এই অ্যাপটা সবগুলোর সাথে কানেকশন চালু থাকে। তো এগুলো যদি আমরা অফ করে দিই, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয়, আমাদের ফোনটা একটু ফাস্ট কাজ করে, তারপরে আমার ফোনটা ব্যাটারি কম যায় এবং মোবাইলটা গরম কম হবে। তো বন্ধুরা,
এই গেল প্রথম। এভাবে করে আপনার প্রত্যেকটা অ্যাপ, যে অ্যাপগুলো আপনাদের সবসময় প্রয়োজন হয় না, সেই অ্যাপগুলো এভাবে পারমিশনটা অফ করে রাখবেন। আপনার ব্যাটারিটা খরচ কম হবে, মোবাইলটা গরম কম হবে। আমরা সর্বপ্রথম যাব হচ্ছে গুগল প্লে স্টোরে। আমরা কিন্তু বিভিন্ন সময় প্রয়োজনে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি, আবার ইনস্টল করি, আবার আনইনস্টল করে দিই। আসলে কিন্তু আমাদের এখান থেকে প্লে স্টোর থেকে যদি আমরা ইনস্টল করি, আমাদের অ্যাপগুলো কিন্তু পুরোপুরি আনইনস্টল হয়ে যায় না। ওটা কিন্তু আমাদের র্যামের জায়গা দখল করে, আমাদের ফোনের জায়গা দখল করে। সেটা কিভাবে বুঝবো আমরা? দেখুন, আমি এই যে থ্রি ডট মেনু, এখানে আমি ক্লিক করলাম। এরপরে আমি মাই অ্যাপ অ্যান্ড গেমে আসবো। দেখুন, এখানে তিনটা কিন্তু সেটিং রয়েছে। প্রথম হচ্ছে আপডেট। এখানে যদি আমার কোনো অ্যাপের আপডেট হয়, সেটা আমাকে দেখিয়ে দেয়। 2 নম্বরে ইনস্টল। আমি যতগুলো ডিফল্ট অ্যাপ বাদে যতগুলো অ্যাপ আমি ইনস্টল করে রেখেছি, সেগুলো কিন্তু এখানে আছে। তারপরে দেখুন লাইব্রেরি। এই লাইব্রেরিটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি এই ফোন থেকে, বা এই যে আমার জিমেল আইডি দিয়ে আমি লগ ইন করেছি এই প্লে স্টোরটায়, এর লাইফ টাইম যতগুলো অ্যাপ আমি ইনস্টল করেছি, সব অ্যাপগুলো এখানে আনইনস্টল করার পরেও কিন্তু রয়ে গেছে। দেখুন, এটা কিন্তু আমার ফোনের জায়গা দখল করতেছে, আমার র্যামের জায়গা দখল করতেছে, আমার ফোনকে গরম করতেছে, হ্যাং করতেছে। দেখুন, আমার এতগুলো অ্যাপ কিন্তু এখান থেকে সরানো হয়নি, আমি আনইনস্টল করেছি, কিন্তু এখানে কিন্তু রয়ে গেছে লাইব্রেরিতে। তো আমার কি করতে হবে? জাস্ট আমি এই যে ক্রোসের উপরে ক্লিক করব, রিমুভ। আবার কোর্সের উপর ক্লিক করব, রিমুভ। এভাবে করে যদি একটা একটা করে আমি যতবার, দেখুন একটা আমি 2 বার 3 বার করেছি, সেটাও কিন্তু রয়ে গেছে। এভাবে করে যদি আমি এগুলোকে রিমুভ করে দেই, তাহলে কিন্তু আমার ফোনের চার্জ অনেকটা কমে যাবে এবং র্যামের উপরে চাপ কমে যাবে, আমার ফোনটা কিন্তু গরম হবে না। তো এভাবে করে আপনারা প্লে স্টোরে এসে এরকম করে এগুলোকে ক্রস করে ফেলে দেবেন। প্রত্যেকটা ফোনের কিন্তু সেটিং এর ভিতরে লোকেশন নামে একটা অপশন রয়েছে। আসলাম, দেখুন সেটিংস। দেখুন বন্ধুরা, অনেক ফোনে কিন্তু এভাবে আলাদাভাবেই লোকেশন নামে একটা অপশন থাকে, কিন্তু আমার এখানে সিকিউরিটি অ্যান্ড লোকেশন একসাথে দিয়ে দিয়েছে, ওরা আলাদা করে দেয়নি। তো আমি এটার ভিতরে ক্লিক করে ঢুকলাম। আপনাদের এরকম থাকতে পারে, বা শুধু লোকেশন নামে আলাদা থাকতে পারে। তো আমি এটার ভিতরে ঢোকার পরে দেখুন, সবার নিচে যাব, এই যে লোকেশন, আমার কিন্তু লোকেশন এখান থেকে আমি অফ করে রেখেছি। দেখুন, এখানে যদি আপনারা এই যে লোকেশন অন করে রাখেন, তাহলে কিন্তু আপনার এই লোকেশনটার মাধ্যমে যতগুলা অ্যাপ আমার আসলে অলরেডি প্রত্যেকটা অ্যাপ কিন্তু লোকেশনকে ট্র্যাক করে। আপনি অ্যান্ড্রয়েডের যে কোনো অ্যাপ ইউজ করবেন, সেটা কিন্তু লোকেশনের সাথে কানেকশন থাকে। আপনি দেখবেন যে আপনার কাছে অ্যালাউ চাচ্ছে যে লোকেশন সে ব্যবহার করতে পারবে কিনা। তো আপনি যদি এখান থেকে ইউজ লোকেশনটা অফ করে দেন, তাহলে কিন্তু আপনার অনেকাংশে ব্যাটারিটা সেভ হবে এবং ফোনটা গরম হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেটিংস। আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে লোকেশনে এসে অফ করে দেবেন। এরপরে দ্বিতীয় আপনি আরেকটা অপশন রয়েছে, এই যে লোকেশনটা অফ করলাম, তারপরে যদি আসি, দেখুন এখান থেকে এই যে অ্যাপ লেভেল পারমিশন, এখানে এসে আমার যে অ্যাপগুলোয় আমার প্রয়োজন মনে হচ্ছে যে না, আমার লোকেশন দেওয়ার দরকার নেই, সেগুলোতে আমি এই যে এখান থেকে পারমিশন অফ করে রাখবো। দেখুন, আমি কিন্তু ম্যাক্সিমামটা অফ করে রেখেছি, এটা আমার পারমিশন দরকার নেই, আমি অফ করে দিলাম। তো যেসব আমার শুধু শেয়ারিতে আমার কিন্তু লোকেশন প্রয়োজন নেই, ফোনিক্সে প্রয়োজন নেই, শুধু ম্যাপে প্রয়োজন আছে, গুগলে প্রয়োজন আছে, ক্রোমে প্রয়োজন আছে, ক্যামেরায় আমার লোকেশন প্রয়োজন নেই। তো দেখুন, এখান থেকে যদি আপনি এই পারমিশনগুলো, লোকেশনের পারমিশনগুলো অফ করে দেন, তাহলে কিন্তু এই প্রত্যেকটা অ্যাপের সাথে কিন্তু লোকেশনের একটা সংযোগ থাকে, যেটা রানিং থাকে, র্যামের উপরে চাপ পড়ে এবং ফোনটা গরম হয়। তো এগুলো, এই ধরনের সেটিংসগুলো যদি আপনারা অফ করে দিতে পারেন, তাহলে আপনার ফোনটা কিন্তু সবসময়ের জন্য আহ, গরম কম হবে এবং ব্যাটারিতে চার্জ বেশি যাবে। এবং এই যে আর দুটো অপশন রয়েছে, এই যে দেখুন অ্যাপ লেভেল পারমিশনের নিচে আছে স্ক্যানিং, এখানে আসবেন, এই যে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং, এই দুটো সবসময়ের জন্য অফ করে রাখবেন। দেখুন, আমি কিন্তু অফ করে রেখেছিলাম, আপনাদের অন করে দেখালাম এবং আবার অফ করে দিলাম। এই দুটো আমাদের ব্যাটারি সবসময়ের জন্য, ব্যাটারির উপরে প্রভাব ফেলে, যেটা মোবাইল গরম করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই গেল আমার লোকেশনের সেটিংস। সর্বশেষে আমি বলবো যে আসলে এটা খুবই সিম্পল, আমরা সবাই জানি যে, দেখুন, ম্যাক্সিমাম ফোনের ব্যাটারির ক্ষেত্রে, ব্যাটারি ইউজের ক্ষেত্রে ব্যাটারি নামক একটা অপশন আছে। দেখুন, এখানে কিন্তু ব্যাটারি সেভার থাকে।
ব্যাটারি সেভারে এসে এই স্লিপিং মোড অন করে রাখবেন এবং স্মার্ট পাওয়ার সেভিং এই যে একটা অপশন থাকে আপনার আপনার ব্যাটারিটা আমার যতগুলো অ্যাপ যে ব্যাটারির উপরে প্রভাব ফেলে তার চেয়ে সবচেয়ে বেশি প্রভাব যে ব্রাইটনেসটা দেখুন আমি কিন্তু কোনো সময় সম্পূর্ণ ব্রাইটনেস ইউজ করি না, কারণ হচ্ছে ব্রাইটনেসটা সবচেয়ে বেশি ব্যাটারি ইউজ করে এবং মোবাইলটাকে গরম করে। কারণ ডিসপ্লেটা অনেক বড় আর স্মার্টফোন আজকে বড় হয় বর্তমানে বড় বড় স্মার্টফোন সেগুলো আপনার 20টা অ্যাপ মিলে যতটা ব্যাটারি চার্জ না খায় তার চেয়ে বেশি আপনার ডিসপ্লে আপনার ব্যাটারি চার্জ খেয়ে ফেলতেছে এবং ফোনটাকে গরম করতেছে। তাই বলবো যে আপনারা সবসময়ের জন্য ব্রাইটনেসটা একটু কমিয়ে রাখবেন, যেটা আপনার চোখের জন্য ভালো হবে এবং ফোনটা গরম হওয়া এবং ফোনটা ব্যাটারি চার্জ একটু বেশি যাওয়ার ক্ষেত্রে উপকারে আসবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা থেকে আমি আশা করব আপনারা কিছু শিখতে পেরেছেন। আপনাদের যদি ভালো লাগে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী এরকম কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন। তো বন্ধুরা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।